নারী সম্মান দিতে শেখে বাবার বাড়ি থেকে, আর প্রতিবাদ করতে শেখে শ্বশুর বাড়িতে এসে। কিন্তু দোষটা শেষ পর্যন্ত পড়ে বাবা মায়ের শিক্ষার উপরে। কি আজব, তাই না? সত্যি কথা বলতে এখন আমি আর ভয় পাই না। আগে মনে একটা ভয় থাকতে, সামনের মানুষটার হয়তো খারাপ লাগে, আমার খারাপ চায়, তাদের জন্য আমার এই মনে আর জায়গা নাই। সকালের শুরুটা হলো মুড়ি মাখা দিয়ে। এটা মুড়ি মাখা করছি শাশুড়ি মায়ের জন্য। মাগুসোনার টিফিন অলরেডি হয়ে গেছে আর স্কুলে পৌঁছে গেছি। তারপরে শুরু করলাম বাকি কাজ। এইদিকে ঢেঁড়স গুলো কাটবো, কারণ আজকে হবে ঢেঁড়সের ভাজা। অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি ঘুগনি, যেটা মুড়ির সাথে খাবো ব্রেকফাস্ট। সাথে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, কারণ গরম প্রচন্ড পড়েছে। যত তাড়াতাড়ি এই রান্নার কাজগুলো শেষ হয় ততই ভালো। সাথে সাথে হয়ে গেল আমার ঘুগনি রেডি। এইভাবে সকাল বেলাটা কেটে গেল। এরপর আর কোনো কিছু ক্যাপচার করতে পারিনি, কারণ মোবাইল ছিল পুচু সোনার হাতে। যেহেতু কদিন আগে আমার ছিল প্রচন্ড পরিমাণে শরীর খারাপ, তাই এখন ঘুমটা বেশি পাচ্ছি। তাই দুপুরবেলা ঘুম থেকে উঠে দিয়ে দিয়েছিলাম পুচু সোনাকে দই আর মুড়ি খেতে। অন্যদিকে শুরু হয়ে গেল আমার সেই আবার একই ধরনের কাজ। এবার ঘর দ্বার সবকিছু পরিষ্কার করে চলে যাবো বাইরে ঝাড় দিতে। আর সকালবেলা না হলে অনেকটা লেট হয়ে যাবে। তখন পর মনে পড়লো যে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। যদি ভালো না থেকে অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। আমার দিনকাল কাটছে এইভাবে। তোমাদের কি হাল অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, বাড়ির চারিদিকটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি চলে যাবো কিন্তু বাইরে ঝাড় দিতে। আর বাইরে ঝাড় দিতে যাওয়ার পর দেখি হঠাৎ করে আমাদের বাড়িতে অতিথি চলে এসেছে। তো দেখো কত কিছু নিয়ে এসেছে এই অতিথিরা। অতিথি বলতে আমার শাশুড়ি মা যেখানে যেত সেন্টার করতে, মানে ICDS এর হেল্পার, সেখানকার দিদিরা এসেছে শাশুড়ি মাকে দেখতে। তো তাদের জন্য টিফিন রেডি তো করতেই হবে। এইদিকে দেখো ছট করে আমিও টিফিন রেডি করে দিলাম, অন্যদিকে চা বসিয়ে দিয়েছি। আর সেই সুযোগে কিন্তু বাইরে চলে গেছিলাম। বাইরে সবকিছু পরিষ্কার করে রাখতে হবে, তো নাহলে সকালে তো আবার লেট হয়ে যাবে। অন্যদিকে আবার ডাল ভিজিয়ে দিলাম রাত্রের জন্য। শাশুড়ি মা কিনা বড়া খাবে। তো যাই হোক, এইদিকে আবার খাওয়া দাওয়া করতে তো ভালোই লাগে, কিন্তু বাসন মাজতে আরো ভালো লাগে না, কিন্তু করতেই হবে, তাই না? তো সবকিছু খাওয়ার পর আবার এইদিকে সন্ধ্যার আগে আমি বাসন কুসন সবকিছু মেজে রেখে দিচ্ছি পরিষ্কার করে। এবার ফ্রেশ হয়ে যাবো, ফ্রেশ হয়ে দিয়ে দিব সন্ধ্যা আরতি। শুরু করবো রাতের রান্না। শ্বশুর মশাই নিয়ে আসলো টাটকা টাটকা মাছ। অন্যদিকে পুচু সোনা মাগু সোনাকে দিয়ে দিয়েছি কিন্তু দুধ বিস্কুট খেতে, যাতে বিরক্ত না করে। এই বরমশাই কাছ থেকে ফেরার পথে নিয়ে আসলো তরমুজ, যেটা নাকি গরমকালে খাওয়া অনেক ভালো, পেট ঠান্ডা রাখে, যেটা আমার মাগু সোনার অনেক পছন্দের। তো যাই হোক, বাচ্চাদের সাথে সবাইকে কেটে দিয়ে দিলাম, এবার নিজেও খেয়ে নিলাম। তরমুজটা ছিল কিন্তু হেভি টেস্টি, মানে অনেক মিষ্টি। অন্যদিকে রান্নার সাথে সাথে দিয়ে দিবে একটা ডিম সিদ্ধ, যেটা আমার শাশুড়ি মায়ের জন্য। এইদিকে দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা ভেজে রেখেছি। অন্যদিকে রুটির জন্য ডো করে নিয়েছি। সাথে কিন্তু আমার তরকারি রান্না হয়ে গেছে। এইদিকে লাল টকটকে ঝোল মাছ, মানে ঝাল মাছ, সাথে আরো তরকারি বাকি রয়েছে। তো দেখতে থাকো, অবশ্যই দেখতে পারবে। অন্যদিকে আমার চেহারাটা দেখে নাও একটু, নাহলে আবার ভুলে যাবে। সব রান্না কমপ্লিট করে এবার বানাবো রুটি। আমাদের সকলের জন্য ভাত আর রুটি খাবে শাশুড়ি। চলো, অনেকদিন ধরে কমেন্ট পড়া হয়নি, আজকে তোমাদের কিছু কমেন্ট আমি তুলে ধরি। প্রথম কমেন্ট হচ্ছে পিঙ্কি বিশ্বাস দিদিভাই কমেন্ট করেছে, সত্যি তোমার কথাগুলো জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার পাশে থাকার জন্য, সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য। দ্বিতীয় কমেন্ট হচ্ছে আর কে রাজ, খুব সুন্দর লাগছে দিদিভাই তোমাকে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। এরপরের কমেন্ট হচ্ছে শিউলি দেব শর্মা দিদিভাই কমেন্ট করেছে, দারুণ সুন্দর কথা বলছে দিদিভাই, ভালোবাসা রইলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তরফ থেকে আমার সকল অডিয়েন্সদের জন্য রইলো বুক ভরা ভালোবাসা। সত্যি কথা বলতে তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক ধন্য। মানে যতই দুঃখ ঝড় থাকুক না কেন, তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট দেখেই আমি কাজ করার উৎসাহ পেয়ে থাকি। সেই কমেন্ট গুলো দেখে সুন্দর একটা মুখে হাসি চলে আসে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট কমেন্ট হচ্ছে পবন সিংহ দিদিভাই কমেন্ট করছে, দিদিভাই তোমার কথাগুলো খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট গুলো আমার খুবই ভালো লাগে। তো দেখো আমার রাতের ডিনারে সবকিছু কমপ্লিট। এবার মাগু সোনা খাবে নাকি ম্যাগি, তো ম্যাগি ছটপট করে বানিয়ে সবকিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে। আমি আবার বাসন ধুতে। আমার মতো কারা কারা করো যে রাতে সব কাজ করে রাখো সকালবেলা, যাতে বাচ্চাদের সাথে সময় কাটাতে পারো, কারণ এই সকালবেলায় ছোট বাচ্চারা মাকে কিন্তু ছাড়তেই চায় না। তো যাই হোক, আমি তো এইভাবে করে রাখি। এখান থেকে শেষ হলো আজকে দিনের লড়াইটা। তারপর চলে গেলাম রুম। দই ছিল অল্প পরে, তাই ভাবলাম সেটা খেয়ে নিয়ে আমি শরবত করে, তারপর বাচ্চাদের নিয়ে নিলাম কয়েকটা ড্রাই ফ্রুটস, এগুলো খেয়ে বাচ্চাদের নিয়ে ঘুমোতে। তো এটাই ছিল আজকে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ভালো থেকে সুস্থ থেকে সবাই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই।